পয়লা জানুয়ারি দিনটিতে ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের কল্পতরু উৎসব অনুষ্ঠিত হয় প্রতি বছর। বলা হয় এই দিনে কাশীপুর উদ্যানবাটিতে ঠাকুর ভক্তদের আশীর্বাদ করে বলেছিলেন, তোমাদের চৈতন্য হোক। তিনি নিজের স্বরূপ প্রকাশ করেছিলেন, যে যা চেয়েছিলেন সেভাবেই তাদের আশীর্বাদ করেছিলেন ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব। সেই দিন থেকে এই পয়লা জানুয়ারি দিনটিকে কল্পতরু উৎসব রূপে পালন করা হয়। সারা দেশ তথা রাজ্যের পাশাপাশি রায়গঞ্জ রামকৃষ্ণ মিশন কর্তৃপক্ষ সোমবার পালন করল কল্পতরু উৎসব। রায়গঞ্জ শহরের উকিলপাড়ায় অবস্থিত রামকৃষ্ণ মিশনে কল্পতরু উৎসবে এদিন সকাল থেকে অগণিত ভক্তের সমাগম হয়। বেলুর মঠের আদলে রায়গঞ্জের রামকৃষ্ণ মিশনে ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেবের মঙ্গল আরতি, বিশেষ পুজো, হোম, সঙ্গীতানুষ্ঠান ও প্রসাদ বিতরণ করা হয়। রায়গঞ্জ রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষ স্বামী পরেশাত্মানন্দ মহারাজজি জানিয়েছেন, প্রতিবারের মতো এবারেও কল্পতরু উৎসব অনুষ্ঠিত হয়েছে যথাযথ নিয়ম মেনে। প্রচুর ভক্ত উপস্থিত হয়েছে। সকলেই প্রার্থনা জানাচ্ছেন ঠাকুরের উদ্দেশ্যে। ভগবান শ্রীরামকৃষ্ণদেবের কল্পতরু উৎসব আজকের দিনে ভগবান শ্রীরামকৃষ্ণদেব কাশীপুর উদ্যানবাটিতে ভক্তজন যারা ছিলেন তাদের আশীর্বাদ করে বলেছিলেন, তোমাদের সকলের চৈতন্য হোক, এবং নিজের স্বরূপ প্রকাশ করেছিলেন এবং সেদিন যে যা চেয়েছিল তাকে সেইভাবে আশীর্বাদ করে বলে তাদের কৃপা করেছিলেন। সেই অনুষ্ঠানকে উপলক্ষ করে রামকৃষ্ণ মঠ এবং মিশনের বিভিন্ন কেন্দ্রে কল্পতরু উৎসব হয়ে থাকে। আজকে আমাদের এখানে সকাল ভোর থেকে মঙ্গল আরতি, ঠাকুরের বিশেষ পূজা, হোম, সঙ্গীত অনুষ্ঠান, এখানে সন্ধ্যা আরতি সন্ধ্যাবেলায়, তারপরে আমাদের প্রি কোচিংয়ের বাচ্চারা নৃত্য নাট্য পরিবেশন করবে, তারপরে আমাদের অনুষ্ঠান শেষ হবে।